Hey everyone, this is Naim and welcome to my another new vlog video. আজকে আমরা সকাল সকাল দুই বন্ধু বের হইছি এবং কি আমরা 30 দিনের একটি চ্যালেঞ্জ নিয়েছি যে 30 দিনে আমরা একেবারে প্রতিদিন সকালে রানিং করব। তো তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের সকালটা আসলে খুবই সুন্দর, কারণ আজকে এরকম কোনো বৃষ্টির কোনো ভাব নেই, সকালের মতোই খুবই মিষ্টি একটা সকাল। আর কালকে তো একেবারে ঘূর্ণিঝড় আমাদেরকে উড়িয়ে দিয়েছিল, ব্যাপারটা এরকম। আজকে সকালটা একেবারে ঠিক সকালের মতো। আজকে কেমন লাগছে? হালকা ঠান্ডা আছে, শিশির পড়তেছে মনে হয়, এরকম হালকা ঠান্ডা অনেক বেশি ভালো লাগছে। আর আজকে কিন্তু একটু হালকা শীতও করতেছে, একটু শীত শীত ভাব এরকম। আর কালকে তো একেবারে শরীরের শার্ট গেঞ্জি সব উঠলো, শেষ বৃষ্টি, রাস্তায় অবস্থা খারাপ। তো আজকে দেখি কোন মতো রানিং করা যায়, কিছুক্ষণ পর থেকে শুরু করবো আর কি, দেখতে থাকুন। এই তুই যে 30 দিনের একটা চ্যালেঞ্জ তুই নিয়েছিস, তা এটা কি পূরণ করতে পারবি? তো সবসময় তো আমরা অনেক চ্যালেঞ্জ নেই, কিন্তু হয় না। এবার চেষ্টা করবো যে অবশ্যই পূরণ করার, যত কষ্ট হোক এবার আর কি করা যাবে না, হালকা যাবে না, থামার কোনো সুযোগ নেই, করতে হবে, ফিল আপ করতে হবে। আর সেটাই। আর এই যে 30 দিন একটা চ্যালেঞ্জ এটা নেওয়া হয়েছে, তো এর জন্য তুমি আর কি কি পদক্ষেপ গ্রহণ করতেছো? মানে তোমার একটু শারীরিক ফিটনেসের জন্য, শুধু ব্যায়ামই তো এটার জন্য প্রযোজ্য না, খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু। খাওয়া দাওয়া হইলো মেন। খাওয়া দাওয়া আসলে কমাইতে পারলে অনেকটা বেশি উপকার হবো। আচ্ছা, এই যে 30 দিন যে চ্যালেঞ্জ নিছো, তাহলে এটা কি এবার ফুলফিল করা যাবো? কি মনে হয়? 2019 সালে ফুলফিল করছি, আর এটা তো 2025, এটা ফুলফিল করতে হবে। যদিও মাঝখানে আসলে ওইরকম রানিং আসছিল না, সেটা আসলে একটু অন্যরকম শরীর কন্ডিশনটা। তো আবার ঠিক মতো ব্যায়াম করা শুরু করলে, এরকম ঠিক মতো আগে আইটেমগুলো যদি আবার কন্টিনিউ করি, তাহলে আশাবাদী আমি। সেইটাই, আমরা তো এবার শীতের মধ্যে চেষ্টা করছি, কিন্তু শীতের মধ্যে পারি না, কিন্তু এবার গরমের সময় তারপর আমরা সকালে চেষ্টা করতে না, বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এইবার করা সম্ভব। শীতের জন্য উঠতে ইচ্ছা করে না, আর যদি অনেক সমস্যা। আসলে রানিং এর সকাল তো যেকোনো সকাল সবসময় সুন্দর সিজনে রানিং করা যায়, কিন্তু শীতের সকালে রানিং করতে বেশি ভালো লাগে। আর ভালো লাগে। আজকে অনেকক্ষণ রানিং করলাম, আজকে একটু মানে বেশি হইল, কারণ আজকে আবহাওয়াটা খুব ভালো পেয়েছিলাম, এমনকি হালকা একটু রোদ ভাব, খুবই মিষ্টি একটা পরিবেশ, তাই একটু রানিং করতে খুব বেশি একটা নিজেদের ভিতর থেকে ফিল আসলো, তাই পারলাম। সে পারলো, তার পারা উচিত, কারণ দেখেন দিন এই বয়সী এটা বেড়ে যাচ্ছে, এটা হাই হচ্ছে। বাট আমার হয়তো ব্যায়াম করলে হয়তো নিজের একটু ফিট থাকা সম্ভব, না থাকলে কোনো সমস্যা নেই। এই শরীর মোটা কাটা তো আজকে ভালোই হাঁটাহাঁটি হইলো, তোরাদি হইলো আমাদের। তো একটা বাজারের কাছাকাছি এসে পড়ছি, আজকে ভালোই লাগলো, দিনটা অনেক ভালো আছে। আসলে খুবই সকালটা অনেক সুন্দর ভাবে শুরু হয়েছে। আর সকালে হাঁটলে দিনটা অনেক সুন্দর যায়, ভালো যায়, মনটা ভালো লাগে, ফ্রেশ লাগে। আর বিশেষ করে যারা আপনারা রানিং করতে চান, অবশ্যই রানিং করবেন, কারণ রানিং করলে আসলেই নিজেকে ফিট রাখা যায়। এতে আপনি শুকনা থাকুন কিংবা মোটা থাকুন, বাট অনেকেই এরকম বলে যে তুমি অনেক শুকনা, এগুলো দৌড় করা কোনো আসলে ঠিক মানে হয় না। আসলে দৌড় এমন একটা জিনিস, রানিং এমন একটা জিনিস, বা ব্যায়াম এমন একটা জিনিস, নিজেকে ফিট রাখার জন্য হইলেও ব্যায়াম কিংবা রানিং করা উচিত। আর বিশেষ করে তো আজকে আমরা অনেক রানিং করলাম দুই বন্ধু, আজকে বেশ কিন্তু ভালো রানিং করা হয়েছে। হ্যাঁ, ক্লান্ত গেছে হাঁটার সময়, মানে রানিং শেষে অনেক ক্লান্ত লাগে বেশি। আজকে ভালো রানিং করা হয়েছে,
আর যদি আসলে একটু রোদ বা ভালো একটু গাঢ় হয়ে উঠতেছে, আর আগে ওটা চেষ্টা করলাম। একটু গরমও করতেছে নাকি, এমনকি আমরা যে সময় বের হয়ে আসলে এটা থেকেও আরো আগে ওঠা আসলেই আমার জন্য ভালো হয়, কিন্তু এই লোকে তো আসতে পারে না। ফোন দেই, কই তুই? আরে গোমে, অনেক হাঁটাহাঁটির পর আমরা শরীর দিয়ে ভাব ঘাম এগুলো বেরিয়ে যাচ্ছে, তারপর কিন্তু আমরা রানিং থামিনি, কারণ আমাদের রানিং করতে হবে। আমাদের সকালের উদ্দেশ্যটা হচ্ছে রানিং করা, তাই আমরা আজকে হাঁপিয়ে গিয়েছি, তারপরে রানিং জিনিসটা ছাড়িনি। আর একটা বড় কথা হলো, একটা বড় ভাই আসার কথা ছিল আমাদের নতুন, ও হ্যাঁ, আগে সে আসলো কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। ফোন দিছি তাকে যে আপনি কই, বলতেছে যে আমি বিছনায় শীতে হয়ে রয়েছি, তার আর কোনো খবর নাই। কিন্তু কালকে বিকালে এমন এক জারি দিল, তার মনে হয় তার জারিয়ে সারা পৃথিবী কেঁপে যাবো, কিন্তু তার কোনো আহার কোনো খোঁজ খবর নাই। আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।